আল-ওয়াহদাতুল উলা প্রথম ইউনিট, আদ-দারসুল আউয়ালু প্রথম পাঠ, ইবাদাতুল্লাহি বিল ইখলাস ইখলাস বা আন্তরিকতার সাথে আল্লাহ তাআলার ইবাদত করা। আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা আদেশ করেছেন নবিয়াহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইয়াবুদাহু ফি হালি কাউনিহি, এমন ভাবে এমন অবস্থায় তার ইবাদত করার জন্য, মুখলিসান লাহু ফি ইবাদাতিহি, তার ইবাদতে একনিষ্ঠভাবে আন্তরিকতার সাথে ইবাদত করতে, মিন জামিই আনওয়া'i শিরকি সগীরিহা ওয়া কাবীরিহা, সকল প্রকার ছোট এবং বড় ধরনের শিরক থেকে বিরত থেকে। অর্থাৎ আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন একনিষ্ঠভাবে সকল অবস্থায় আল্লাহ তাআলা ইবাদত করবে আর সকল প্রকার ছোট বড় শিরক থেকে বেঁচে থাকবে। ফাল ইখলাসু হুয়া আইয়াজআলাল মুসলিমু, আর ইখলাস হচ্ছে এমন বিষয় যা মুসলমানকে তৈরি করে কুল্লা আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, তার প্রত্যেক কাজ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ইবতিগা মারদাতিহি, তার সন্তুষ্ট অর্জনের জন্য, ওয়ালাইসা তালাবাল লিরুইয়া ওয়া সুমাতি, এবং সে সুখ্যাতি এবং লোক দেখানোর জন্য কোনো আমল করবে না। অর্থাৎ ইখলাস হচ্ছে এমন বিষয় যে মানুষ মুসলমান যারা, তারা আল্লাহ তাআলার ইবাদত করবে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য, কোনো লোক দেখানো এবং সুনাম সুখ্যাতি অর্জনের জন্য ইবাদত করবে না। ফাহুয়া লা ইয়ামালু লিরাহুন নাস, আর সে মানুষকে দেখানোর জন্য কোনো আমল করবে না। ওয়া ইয়াতাহাদ্দাতু আন আমালিহি, তার আমল নিয়ে মানুষের কাছে বলা বলিও করবে না। ওয়া ইয়ামদাহুহু, যাতে তাকে প্রশংসা করে, ওয়া ইউসনু আলাইহি, এবং তার আমল দেখে যাতে মানুষ প্রশংসা করে, তার গুণ কীর্তন করে। অর্থাৎ এমনভাবে সে ইবাদত করবে না যাতে মানুষকে দেখানোর জন্য হয়, মানুষ তার আমল নিয়ে কথা আলোচনা করবে, কথা বলবে, অনেক ইবাদত করে, তার প্রশংসা করবে, তার গুণ কীর্তন করবে, এই জন্য সে ইবাদত বন্দেগী করবে না। ফাআলাল মুসলিমি আন ইখলিসা, আর মুসলমানদের জন্য আবশ্যক কর্তব্য সে খালিস করবে, একনিষ্ঠ করবে, নিয়াতা ফি কুল্লি আমালিন, প্রত্যেক কাজের মধ্যে তার নিয়তকে, ওয়া ইয়াকুমু বিহি হাত্তা ইয়াতাকাব্বালাল্লাহু মিনহু, আর সে আমলের মধ্যে ততক্ষণ পর্যন্ত একনিষ্ঠভাবে ইস্তেকামাত থাকবে, আমলের মধ্যে সে প্রতিষ্ঠিত থাকবে, আমল করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা তা কবুল করে নেন। অর্থাৎ একজন মুসলমানদের উপর দায়িত্ব কর্তব্য হচ্ছে তার নিয়ত, তার অন্তরের যে ইচ্ছা, যে উদ্দেশ্যে সে ইবাদত করতেছে সেটা যাতে খালিস হয়, একনিষ্ঠ হয়, এবং যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা কবুল করে নেন ততক্ষণ পর্যন্ত সে যাতে ইবাদত করতে থাকে। অর্থাৎ এমনভাবে ইবাদত করা যাতে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, কবুলিয়াত হয়। লিআন্নাল আমালা লা তুকবালু ইল্লা বিশরতাইন, কেননা নিশ্চয় আমল সমূহ দুইটি শর্ত ছাড়া কবুল হয় না। নিশ্চয় আমরা যত আমল করি কয়টি শর্ত ছাড়া কবুল হয় না? দুইটি শর্ত ছাড়া কবুল হয় না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আল ইখলাসু ওয়াল মুতাবাআতু লির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি হচ্ছে ইখলাস বা একনিষ্ঠতা, আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। অর্থাৎ আন্তরিকতা ইবাদতের মধ্যে একনিষ্ঠতা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছেন সে অনুসরণে আমাদের ইবাদত করা। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, আল্লাহ তাআলা একনিষ্ঠভাবে ইবাদত করা ছাড়া অন্য কোনো কিছুর জন্য দ্বীনের মধ্যে আদেশ করেন নাই। হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুস যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, একনিষ্ঠভাবে সে দ্বীনের মধ্যে থাকবে, একনিষ্ঠভাবে সে নামাজ প্রতিষ্ঠা করবে, আর সে যাকাত প্রদান করবে, আর এটাই হচ্ছে শক্তিশালী ধর্ম, শক্তিশালী জীবন ব্যবস্থা। সূরাতুল বাইয়িনা 5 আয়া। আল্লাহ তাআলা বলেন যে তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে, এছাড়া তোমাদেরকে আর কোনো দিনের বিষয়ে আদিষ্ট করা হয় নাই, আর নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে, এবং দ্বীনকে ভালোভাবে আঁকড়িয়ে ধরবে। কামা জাআ ফিল হাদিস, যেভাবে হাদিসে এসেছে,
عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه حضرت أبو أمامة الباهلي رضي الله تعالى عنه تبرنيت قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم তিনি বলেন এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো فقال أرأيت رجلا غزا يلتمس الأجر والذكرى অতঃপর লোকটি বলল হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি ওই লোকটিকে দেখেন নাই যে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে সুখ্যাতির জন্য টাকা পয়সা ইনকামের জন্য বা বাইতুল মাল সংরক্ষণের জন্য মানুষ যাতে তাকে স্মরণ করে এই জন্য সম্পদের জন্য فقال رسول الله صلى الله عليه وسلم এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা শাইআ লাহু فأعادها ثلاثة مرات তার জন্য কিছুই নাই আর এই কথা তিনি তিনবার বলেন অর্থাৎ তার জন্য কিছুই নাই কিছুই নাই কিছুই নাই একজন সাহাবী এই হাদিসটি বর্ণনা করেন তার নাম আবি উমামা আল বাহিলি তিনি বলেন এক ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওই ব্যক্তি যে যুদ্ধে অংশগ্রহণ করছে সম্পদের জন্য বাইতুল মালের জন্য তাকে মানুষ স্মরণ করবে সে ভালো যোদ্ধা এবং সে কিছু পাওয়ার জন্য সে যুদ্ধ করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার জন্য কিছুই নাই কিছুই নাই কিছুই নাই তিনবার বললেন লা শাইআ লাহু থুম্মা ক্বালা ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার জন্য কিছুই নাই তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিশ্চয় আল্লাহ তাআলা সে আমলকে কবুল করবেন না গ্রহণ করবেন না যা আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠভাবে না করা হয় অর্থাৎ একনিষ্ঠভাবে যে আমলটা করা হয় সেটা আল্লাহ তাআলা কবুল করেন ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যে আমলটা করা হয় সেটাই আল্লাহ তাআলা কবুল করেন রাওয়াহুন নাসাই শরীফ হাদিসটি বর্ণিত হয়েছে ওয়াল ইখলাসু সিফাতুন লাযিমাতুন লিল মুসলিমি আর ইখলাস হচ্ছে মুসলমানদের জন্য আবশ্যক একটি গুণ ইযা কানা আমিলান আও তাজিরান যখন সে আমেল হবে কোনো কাজ করবে মানে সে যখন কর্মজীবী হবে আও তাজিরান অথবা ব্যবসায়ী হবে আও তালিবান অথবা সে কোনো ছাত্র বা অধ্যয়নরত হবে আও গায়রা যালিক অথবা অন্য কিছু ফাল আমিলু ইউতকিনু আমালুহু আর যে ব্যক্তি কাজ করবে শ্রমিক বা কর্মঠ ব্যক্তি সে তার আমলের মধ্যে দৃঢ়ভাবে করবে লিআন্নাল্লাহ আমারা বিইতকানিল আমালি ওয়া ইহসানি কারণ আল্লাহ তাআলা আদেশ করেছেন আমলের মধ্যে একনিষ্ঠতা দৃঢ়তা এবং ইহসান বা ন্যায়ানুগভাবে করার জন্য ওয়াত্তাজিরু ইয়াত্তাকিল্লাহা ফি তিজারাতিহি আর ব্যবসায়ী ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে তার ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে ফালা ইউগালি আলান নাস আর সে মানুষের সাথে কোনো প্রতারণা ধোঁকা দিবে না প্রতারণা করবে না ধোঁকাও দিবে না ইন্নামা ইয়াতলুবুর রাবহা আল হালাল দাইমা নিশ্চয়ই ব্যবসার মধ্যে যে মুনাফা বা লাভ করা হয় সেটা সব সময় হালাল ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যে লাভ করা হয় সেটা কি হালাল ওয়াতালিবু ইয়াজতাহিদু ফি মুযাকারাতিহি আর ছাত্র সব সময় চেষ্টা করবে তার পড়াশোনায় ওয়া তাহসিলি দুরুসিহি আর তার পাঠগুলোকে সে হাসিল করার জন্য অর্জন করার জন্য চেষ্টা করবে ওয়া হুয়া ইয়াবতাগি মারদাতাল্লাহ আর সে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবে ছাত্র পড়াশোনার মাধ্যমে তার মুজাকারার মাধ্যমে তার পড়ার মাধ্যমে চেষ্টা করবে মুজাহাদা করবে আর সে আল্লাহ তাআলা সন্তুষ্ট কামনা করবে ওয়া নাফাআল মুসলিমিনা বিহাদাল ইলম আর সে এই ইলমের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে মুসলমানদের জন্য উপকার করার চেষ্টা করবে কি করবে উপকার করার চেষ্টা করবে ওয়া হুয়া আইদান সিফাতুল আমবিয়া আলাইহিমুস সালাম আর এগুলো হচ্ছে নবীদের একটি গুণ অনেক নবীরা এসেছিলেন তাদের গুণ হচ্ছে কি তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারা তাদের জীবন পরিচালনা করছেন তারা কি করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করছেন লোক দেখানোর জন্য ইবাদত করেন আবার ধরো পড়াটা حكي أنه كان في بني إسرائيل رجل عابد বর্ণিত আছে বনি ইসরাইলের একজন ইবাদত গুজার আল্লাহওয়ালার ইবাদত করতে এমন এক ব্যক্তি ছিল ফাজাআহু কওমুহু অতঃপর তার সম্প্রদায়ের লোকজন তার এলাকার লোকজন তার কাছে আসলো ওয়াকালু লাহু এবং তাকে তারা বলল ইন্না হুনাকা কওমান ইয়াবুদুনা আশ-শাজারা ইন্না নিশ্চয়ই হুনাকা কওমান এই এলাকার সম্প্রদায়ের লোকেরা ইয়াবুদুনা আশ-শাজারা গাছের ইবাদত করে ওয়া ইউশরিকুনা বিল্লাহ এবং আল্লাহর সাথে তারা শরীক করে আল্লাহর সমকক্ষ তারা দাবি করে অর্থাৎ বনি ইসরাইলের একজন
আবেদ ব্যক্তি ছিল, তার কাছে কিছু লোকজন আসলো, এলাকার লোকজন এসে বলল যে আপনি শুনেন, এই এলাকার মানুষ একটা গাছের ইবাদত করে। ওই অমুক এলাকার লোকজন, হুনাকা মানে বুঝাচ্ছে দূরের একটা এলাকার মানুষ গাছের ইবাদত উপাসনা করে, আল্লাহর সাথে শরীক করে। অতঃপর আবেদ ব্যক্তি অনেক বেশি রাগান্বিত হলো, গদবান মানে রাগান্বিত হওয়া, শাদীদান প্রচন্ড ভাবে রাগান্বিত হলো। অতঃপর তিনি কুড়াল নিলেন, কুঠার নিলেন, আর গাছটি কাটার জন্য। অর্থাৎ তিনি কুড়াল নিলেন হাতের মধ্যে যে আজকে গাছ আমি কেটে ফেলবো, আল্লাহর সাথে শরীক করলা এটা তিনি গ্রহণ করতে পারেন নাই। ওয়াফিত তরিক, আর পথি মধ্যে রাস্তায় যখন তিনি কুঠার নিয়ে যাচ্ছেন তার পথে, ক্বাবালাহু ইবলিসু ফি সূরাতি শাইখিন কাবীর, ক্বাবালাহু সাক্ষাৎ হয়ে গেল ইবলিস, ইবলিসের সাথে, ফি সূরাতি শাইখিন কাবীর একজন বৃদ্ধ ব্যক্তির ন্যায়। শাইখ মানে বৃদ্ধ বয়স্ক, কাবীর মানে অনেক বৃদ্ধ, অতিশ একবারে থুরথুরা পুরা, বুঝছো? একজন অতি বৃদ্ধ ব্যক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ চেহারা নিয়ে ইবলিস আসলো। কার সাথে দেখা করতে? ওই আবেদ ব্যক্তির সাথে, যে আবেদ ব্যক্তি হাতে কুড়াল নিয়ে যাচ্ছে ওই গাছটি কাটার জন্য। কোন গাছটি? যে গাছটির ইবাদত মানুষ করতেছে, আল্লাহ তাআলার সাথে শরীক করতেছে। ওয়াকালা লাহু, এবং সেই ইবলিস তাকে বলল, ইলা আইনা আনতা যাহিবুন, তুমি কোথায় যাচ্ছ? আসলে ইবলিস তখন বুড়ার ব্যক্তি ধারণ করছে, ডাইরেক্ট আমরা কইতে পারবো, বুড়া বুড়া কইতে না, কাপা কাপা গলায়, ইলা আইনা আনতা যাহিবুন, মনে করে আপনি বলছে তুমি কোথায় যাচ্ছ? ফাকাল আল আবিদু, আবেদ ব্যক্তি বলল, উরিদু, আমি চাই, আন নাযহাবা, যাইতে, লিআকতা আশ-শাজারাতা, সেই গাছটি কাটতে, আল্লাতী ইয়াবুদুহা আন-নাস, যাতে মানুষ ইবাদত করে, মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলাকে ছাড়া। অর্থাৎ ওই আবেদ ব্যক্তি, যারা আবেদ হয় তারা কিন্তু একটু মনটা নরম থাকে না, সত্য কথা বলে দেয়। তারা কি মিথ্যা কথা বলে? বলে না। রাস্তা দৌড়ছে, কয়ে দিছে আসা কথা, সে তো আর বুঝতে পারে না, সে তো ইবলিস। ইবলিসের কাছে সত্য কথা বলে দিছে যে গাছটি কাটার জন্য আমি যাচ্ছি, যে গাছটির ইবাদত মানুষ করতেছে আল্লাহ তাআলাকে ছাড়া। ফাকাল ইবলিস, ইবলিস বলল, লান আতরুকাকা তাকতাউহা, আমি কি লান আতরুকা, অবশ্যই কি করব, আমি তোমাকে বাধা দিব, বুঝছো? কাটতে দিব না, বাধা দিব, এই গাছটি কাটতে আমি তোমাকে দিব না। আতরুকো মানে তোমাকে ছেড়ে দিব না, এইভাবে তোমাকে আমি কি করব না, ছেড়ে দিব না। তোমাকে গাছটি কাটার জন্য আমি ছেড়ে দিব না, মানে আমি গাছটি কাটতে দিব না। এই কথা শুনে ওই আবেদ ব্যক্তির মনটা কি হইলো, বুঝা লাইছে যে এই লোকটা নিশ্চয়ই গাছের ইবাদত করে, তো ভালো না, খারাপ লোক, সে আল্লাহর সাথে শরীক করে। আরো রাগ হয়ে গেল না? ওয়াতাশাজারা ইবলিসু মাআল আবিদ, ওয়াতাশাজারা ঝগড়া হয়ে গেল, মারামারি, কাটাকাটি, হাতাহাতি, ধাক্কাধাক্কি, তাই না? এগুলো বলা তাশাজারা। ইবলিসের সাথে ইবলিস, মাআল আবেদ, আবেদের সাথে ইবলিস ব্যক্তির ধাক্কাধাক্কি হয়ে গেল। ধাক্কাধাক্কির এক পর্যায়ে ফাগালাবাহুল আবিদ, আবেদ ব্যক্তি জয় লাভ করলো। যে আবেদ ব্যক্তি সে মারামারিতে জিতে গেছে, বুঝছো না? আমাদের এলাকায় কিন্তু এরকম হয়, যার পিঠ মাটিতে ঠেকাইতে পারবে হাইটা গেছে, যার পিঠ মাটিতে ঠেকে, এরকম আছে না, হাডুডু খেলা, বিভিন্ন খেলা আছে, আবার টানাটানি। তো এরকম ইবলিস বুড়া বেটারা এমন ভাবে দৌড়ছে আর ছুটতে পারে না। তখন কি বলে, ছেড়ে দো, ছেড়ে দো বাবা, আমার ছেড়ে দো, আর মারো না, মেরে জমকা, এই অবস্থা চলে গেছে। আর তাকে জমিনের উপরে শোয়াই দিল, একবারে এমন ভাবে জমিনের উপরে শোয়াই দিল, সে আর উঠতে পারতেছে না। ফাকালা ইবলিস, ইবলিস বলল, ফাকালা অতঃপর, ফা অর্থ কি? অতঃপর। ফাকালা ইবলিস, ইবলিস বলল, ইন্নী আ'রাদু আলাইকা আমরান হুয়া খায়রুল লাক, ইন্নী আ'রাদু, নিশ্চয় আমি তোমার কাছে পেশ করব, আলাইকা তোমার কাছে, আমরান এমন একটি কাজ, হুয়া খায়রুল লাক যা এর থেকে ভালো। তুমি যে গাছটি কাটতে যাচ্ছ এর চেয়ে একটি ভালো কাজের তোমাকে আমি অফার দিতে চাই, ভালো কাজের একটা পরামর্শ দিতে চাই। ফাআনতা ফাকিরুন লা মালা লাকা, তুমি তো একজন ফকির, তোমার কাছে কোনো টাকা পয়সা নাই। মানে ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, যা পায় মোটামুটি কাজ টাজ করে তাই খায়, মানে নুন আনতে পান্তা ফুরায়, তাই না? এরকম একটা দরিদ্র মানুষ আবেদ ব্যক্তি। আর এটা ইবলিসে জানে, কারণ ইবলিস তো মানুষের বেশে আসছে, কিন্তু সে কি খবর জানে না, সে তো জিনের মধ্যে অন্তর্ভুক্ত, তাই না? সে তো জানে, কিন্তু আবেদ ব্যক্তি কিন্তু এটা চিন্তা করে নাই। আবেদ যারা হয় তাদের মন নরম হয়, তাদের মন স্বচ্ছ হয়, সাদা হয়, তারা বুঝে না, বলে সাদা মনে কাদা নাই, এরকম বলে না। সে বুঝতে পারে না যে সে ইবলিস। ইবলিস না হলে সে কিভাবে জানলো? আপনি কিভাবে জানলেন আমার যে সম্পদ নাই? এটা কি বলছে? বলে নাই। ফারজি' আন কত'i শাজারাতি ওয়া সাওফা উ'তিকা আন কুল্লি ইয়াওমিন দিনারাইন ফাওয়াফাকাল আবিদ।
ফারজিউ, তুমি ফিরে যাও, আন কতঈ শাজারাতি, এই গাছটি কাটা থেকে, ওয়াসাউফা উতিকা, আর আমি তোমাকে অচিরেই দান করব, দিব, আন কুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিন, দিনারাইন, 2 দিনার করে। স্বর্ণ মুদ্রা, স্বর্ণের মুদ্রা দামি না? একটা মুদ্রা দিয়ে মনে করো ওই সময়ের কথা, অনেক দিন আগের কথা, কয়েক হাজার বছর আগের কথা, অনেক কিছু কিনুন যেত না? অনেক কিছু কিনুন যেত। ফাওয়াফাকাল আবিদ, আবেদ ব্যক্তি রাজি হয়ে গেল, সম্মত হয়ে গেল, চুক্তির সাথে মিলে গেল যে আমাকে প্রতিদিন 2 দিনার করে আপনি দিবেন। আবেদ ব্যক্তির মন কত নরম, জিগাইতে পারতো আপনি কইতে আছেন, বাড়ি কই, কেমনে দিবেন আমারে, কইতে আপনি টেয়া পাইবেন, আমারে দিবেন, জিগাইছে। গরিব মানুষ তো আসলে এমনই হয়। তুমি যদি মনে করো চুরি করে কোনো কিছু একটা লয়ে যাও, একটা গরিব মানুষ যার বাড়িতে কিছুই নাই, খাবার নাই, সে জিগাইতো না তুমি চুরি করে আনছো নি খাই লাগবে, কারণ তার বাড়িতে অভাব। এরকম আবেদ ব্যক্তি অভাব, তখন অভাবের চিন্তা করে ওই শয়তানের প্ররোচনা বুঝতে পারে নাই, ঠিক না? সে কি করছো, আসলে খারাপ হয় না, আমার তো আসলে এত কষ্ট করে খাবার দাবার চলাফেরার এত কষ্ট, বাড়িতে ভালো কিছু অনেক কিছুই নাই, ফার্নিচার নাই, তাই না, অনেক কিছু সমস্যা থাকে না, খাবার দাবার নাই, ভালো কিছু খাইতে পারি না অনেকদিন ধরে। 2 দিনার করে দিলে তো ভালো হয়, প্রতিদিন 2 দিনার করে দিবেন, তাহলে 30 দিনে 60 দিনার, বছরে কত দিনার না, অনেক টাকা পয়সা, মাশাআল্লাহ অনেক টাকা। ওফিল ইয়াউমিল আউয়ালি, প্রথম দিন, আখাযাল আবিদু দিনারাইন, আখাযাল আবিদু, আবেদ ব্যক্তি গ্রহণ করলো, দিনারাইন, 2 দিনার। ওই বুড়া বেটা আবার থুরথুরে আয়া কইছে, বাবা দরজা খোলো, তোমার লাগে 2 দিনার লইস নিয়া 2 দিনার দিছে। ওফিল ইয়াউমিত তানি, এবং দ্বিতীয় দিন, আখাযা দিনারাইন, 2 দিনার নিয়ে আসলো শয়তান, যে মানুষের বেশে, বৃদ্ধ ব্যক্তির বেশে 2 দিনার নিয়ে আসলো। ওয়ালাকিন্না ফিল ইয়াউমিত থালিথি লাম ইয়াজিদিদ দিনারাইন, ওয়ালাকিন্না ফিল ইয়াউমিত থালিথি, তৃতীয় দিন, লাম ইয়াজিদিদ দিনারাইন, 2 দিনার আনলো না। ফাকাদাবাল আবিদ, আবিদ ব্যক্তি রাগ হলো, কেন 2 দিনার দেয় নাই, আমাকে 2 দিন দিছে, তৃতীয় দিন কেন দেয় নাই? আমি তোমার কথায় গাছ কাটা থেকে বিরত রাখছি, আল্লাহর ইবাদত সেখানে মানুষ না করে গাছের ইবাদত করে আল্লাহর সাথে শরীক করে, আমি রাগ হয়েছিলাম, কিন্তু তুমি 2 দিনার দিয়ে আমাকে অফ করে রাখছিলা, এখন আবার দিতা না, কে লেগে রাগ হবে না? ফাকাদ আবাল আবিদ, আবেদ ব্যক্তি আবার রাগ হলো, ও আখাযা ফাসাহু, আবার কুড়াল নিল, হাতের মধ্যে আবার কুঠাল নিল, এবার বলছে এবার আর রক্ষা নাই। লা বুদ্দা আন আকতা'আশ শাজারাতা, লা বুদ্দা, কোনো সন্দেহ নাই, অবশ্যই অবশ্যই, আন আকতা'আশ শাজারা, আমি গাছটি কেটে ফেলবো। গাছটি কি করবো? কেটে ফেলবো। যে গাছে মানুষ ইবাদত করতেছে, একবার ঠাস ঠুস করে কাটালাম, আর কোনো বাধা দিয়ে লাভ নাই, টাকাও দিতি না, আবার ইয়াও করতি না, রাগ হয় না মানুষ এরকম। ফাকাবালাহু ইবলিস, ইবলিস আবার তার সাথে দেখা হলো, ফি সূরাতি শাইখিল কাবীর, বৃদ্ধ ব্যক্তির আকৃতিতে, থুরথুরা বুড়া ব্যক্তির আকৃতিতে আবার ইবলিস আবার আসলো, ওই লোকের সাথে সাক্ষাৎ করলো যে ব্যক্তি ইবাদত করতো, আবেদ ব্যক্তি। ওয়াকালা লাহু, এবং তাকে বলল, ইলা আইনা আনতা যাহিবুন, তুমি কোথায় যাচ্ছ? অনেক সময় কোনা, এই এত ব্যাগে তুমি কই যাইতেছো, এত ফোর্সে তুমি কই যাইতেছো, তাড়াহুড়া কই, কোথায় যাইতেছো আপনি রাগ হইয়া, এরকম বলে না, এরকম আবার বলতেছে ইবলিস। দেখো ইবলিস কিন্তু একই প্রশ্ন করছে, তাই না, আগের এই প্রশ্ন করছিল। ফাকাল আবিদু, এবার আবেদ ব্যক্তি বলল, সাফা আখতাউশ শাজারা, অচিরে আমি গাছটি কেটে ফেলবো। ফাকাল ইবলিস, ইবলিস বলল, লান তাস্তাতিআ, তুমি সক্ষম হবে না, সাআমনাউকা মিন যালিকা, এই কাজ থেকে আমি তোমাকে মানা করব। মানা মানে আরবি শব্দ থেকে আমরা মানা করা, মানা করা, মানা কি শব্দ? এই যে সাআমনাউকা, আমি তোমাকে মানা করব, কা মানে তোমাকে, তোমাকে আমি নিষেধ করব, বাধা দিব, মিন যালিকা, এই কাজ করতে। ফাতাকাতালা, এবার তাদের মধ্যে আরো বেশি মারামারি হয়ে গেল। আগে তো ঝগড়াঝাটির মতো হাতাহাতি হয়েছে, এবার মারামারির অবস্থা গেছে গা। মারামারি বুঝো তো, একটু ঘুষি দেওয়া, একটু চর দেওয়া, থাপ্পড় দেওয়া, হাতে ধরে টান দেওয়া, ইচ্ছা মতন মারামারি করে না এরা। ফাগলাবা ইবলিসুল আবিদু, ফাগলাবা, তবর জয় হলো ইবলিস, ইবলিস আল আবিদ, এই বুড়া বেড়া, থুরথুরা বুড়া ইবলিসে আকৃতিতে আসছে, এই বুড়া বেড়া জয়ী হয়েছে এবার জুয়ান মানুষের লগে। আশ্চর্য না? আশ্চর্য। আবেদ ব্যক্তি হাইরা গেছে এবার। ও আলকা বিহি আলাল আরদ, আর আবেদ ব্যক্তিকে মাটিতে শোয়ায় দেওয়া হলো। ফাকাল আল আবিদ, আবেদ বলল, আশ্চর্য হইয়া বলল, এটা কেমনে হয়ে গেল? কাইফা গলাবতানি হাযিহিল মাররা, কাইফা গলাবতানি, কিভাবে তুমি আমার উপর জয়ী হলা, হাযিহিল মাররা, এই অবস্থায়, এই পর্যায়ে তুমি আমার উপর কেমনে জয়ী হলে? আগে তো আমি জয়ী হয়েছিলাম, তোমারে ফালা দিছিলাম, এখন তো তোমার লোক আমি পারতাছি না, কারণটা কি? ওয়াকাদ গলাবতুকা ফিল মাররাতিস সাবিকাতি, ওয়াকাদ গলাবতুকা, আর আমি জয়ী হয়েছিলাম তোমার সাথে, ফিল মাররাতিস সাবিকাতি, এর আগে,
প্রথমবার আমি তোমার সাথে মারামারি করে, ধস্তাধস্তি করে, ঝগড়া করে, হাতাহাতি করে জয়ী হয়েছিলাম, কিন্তু এখন আমি হেরে গেছি। ফাকাল ইবলিস, ইবলিস বলল, লিআন্নাকা গদাবতা ফিল মাররাতিল উলা লিল্লাহি তাআলা। ইবলিস বলল, লিআন্নাকা, কেননা নিশ্চয়ই তুমি, গদাবতা ফিল মাররাতিল উলা, গদাবতা রাগ হয়েছিলে, ফিল মাররাতিল উলা প্রথম পর্যায়ে, প্রথম দিন, তাই না, লিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার জন্য তুমি রাগ হয়েছিলা। কারণ তোমার চেতনায়, তোমার মনের মধ্যে ওই সময় ছিল যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তুমি এই কাজটা করতে যাচ্ছ। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর ইবাদত রাইখা মানুষ গাছের ইবাদত করবে কেন? তোমার কাছে লাগছিল আল্লাহর সাথে শরীক করা যাবে না, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ যাতে খুশি হয় সেজন্য তুমি কি করছিলা? গাছ কাটতে গেছিলা, আমি বাধা দিছিলাম, দস্তাদস্তি হয়েছিল, মারামারি হয়েছিল, তুমি জিতছিলা। এবার ইবলিস বলতেছে, দেখছো ইবলিস কিন্তু না, ইবলিস কিন্তু জানে না, কি মনে করছো ইবলিস জানে না? জ্ঞানী কিন্তু কম না ইবলিস, কি বলো? ইবলিসও কিন্তু এই যে অনেক জ্ঞান ট্যান রাখছে, এখন আরো জ্ঞান বাড়ছে না? দিন দিন ইবলিসের জ্ঞান বাড়ে না কমে? আর নতুন নতুন জ্ঞান উৎপন্ন হইতেছে, প্রযুক্তির জ্ঞান, মোবাইলটা, এতদিন তো ইবলিস মোবাইল চালাতে পারে না, মোবাইল আবিষ্কার হয়েছে, মতো মোবাইলের শিক্ষা লাইছে, মনে হয় ঠিক লাইছে না, কম্পিউটারের শিক্ষা লাইছে, কি কও? হ্যাঁ, তারপরে ইবলিস কি করলো? তাকে বললো যে তুমি তো প্রথম আল্লাহর জন্য আমার উপরে তুমি রাগ করছিলে, এই জন্য তুমি জিতছিলা। ওয়া কানা আমালুকা খালিসান লাহু, ওয়া কানা আমালুকা, আর তোমার আমল ছিল, তোমার কাজ ছিল, খালিসান, একনিষ্ঠ, লাহু, এর জন্য, আল্লাহর জন্য একনিষ্ঠ ছিল, তোমার আন্তরিক ছিল, যে কাজটা আল্লাহর জন্যই করতেছি, আর কারো জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টির জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য। খালিসান মানে একনিষ্ঠভাবে, খাস, আন্তরিকভাবে। ফাআম্মানাকাল্লাহু মিন্নি, আর ফাআম্মানাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে বিজয়ী করেছেন, নিয়ামত দিয়েছিলেন, মিন্নি, আমার উপর, তোমাকে আল্লাহ তাআলা বেশি বেশি দান করেছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, আমাকে তুমি হারাই দিছিলা। আম্মা ফি হাযিহিল মাররা, আর এই পর্যায়ে যখন, দ্বিতীয় অবস্থায়, ফাকাদ গদাবতা লিনাফসিকা, তুমি যখন নিজের জন্য রাগ হয়েছ, ফাকাদ গদাবতা, তুমি রাগ হয়েছ, লিনাফসিকা, নিজের জন্য, লি ইদাইদ দিনারাইন, 2 দিনার পাওয়ার না পাওয়ার কারণে, অর্থাৎ 2 দিনার পাওয়ার একটা যে ইচ্ছা ছিল, 2 দিনার প্রতিদিন পাইবা, এটার জন্য তুমি গাছ কাটো নাই, আর 2 দিনার পাও নাই, তুমি নিজের যেই স্বার্থ সেটা অর্জন হয় নাই, তুমি রাগ করছো, নিজের জন্য রাগ করছো, 2 দিনারের জন্য তুমি রাগ করে এবার গাছ কাটতে আসছো। প্রথমবার কার জন্য গাছ কাটতে আসছিলা? আল্লাহর জন্য, সন্তুষ্টির জন্য, আর এখন 2 দিনার পাওনা দেখে, 2 দিনার দিলে তো রাস্তা না। ফাহাজামতুকা ওয়া গলাবতুকা, আর এই কারণে তুমি পরাজিত হয়েছ, আর আমি তোমার উপরে জয়লাভ করেছি। এই ঘটনা থেকে আমরা শিখলাম, এই ঘটনা এখানেই শেষ। বনি ইসরায়েলদের একজন আবেদ ব্যক্তি ছিল, এলাকার মানুষের সাথে তাকে খবর দিচ্ছে যে ওই এলাকায় একটা মানুষ, কিছু মানুষ গাছের ইবাদত করে। তিনি কুড়াল নিয়ে চলে গেছেন, রাস্তায় যাওয়ার পরে বৃদ্ধ একটা ব্যক্তি আয়সা তাকে বাধা দিল, যে ছিল মূলত ইবলিস। সে কথা শুনা তিনি কি করলেন, যে বাধা দিলে কাজ হবে না, আমি আল্লাহর ইবাদত করে না মানুষ, আল্লাহর সাথে শরীক করে, আমি গাছ কেটেই ফেলবো। ইবলিস অফার দিল, ঠিক আছে, মারামারি হলো, তাই না, আবেদ ব্যক্তিরা জয়লাভ করলো। ইবলিস অফার দিল যে 2 দিনার করে প্রতিদিন তোমাকে আমি পাঠাই দেবো, বাড়িতে দিয়ে আসবো, টেনশন করো না। এবার আবেদ ব্যক্তি, গরিব মানুষ, চিন্তা করলো, আচ্ছা দেখ, তাই না, বাড়িতে চলে গেল। 1 দিন 2 দিন টাকা দিচ্ছে ঠিকই, 2 দিনার করে, কিন্তু পরের দিন এই স্বর্ণ মুদ্রা আর দেয় না। এবার রাগ হয়ে গেছে, আবার কুড়াল নিয়ে, এবার আবার ওই একই ঘটনা, ইবলিস আসলো, বুড়া ব্যক্তির আকৃতিতে, আবার ঝগড়া হলো। এবার ইবলিস জিতে গেল। জিতা যাওয়ার পরে এবার ওই লোক আবেদ ব্যক্তি বলতেছে, তুমি তো আমার লগে জিতার কথা ছিল না, কেমনে জিতছ? তখন ইবলিসই বলতেছে যে প্রথম তুমি তো আল্লাহর সন্তুষ্টির জন্য আমার এই গাছ কাটতে গেছিলে, আমি ঝগড়া করছি, তুমি জিতে গেছো, এখন তো তুমি নিজের জন্য আমার সাথে লড়তেছো, টাকা পয়সা পাও না দেখা। এই ঘটনা থেকে আমরা বুঝলাম, একনিষ্ঠভাবে যদি আমরা আল্লাহর ইবাদত করি, যে কোনো ইবাদত, কাউকে দান করা, কাউকে সুপরামর্শ দেওয়া, ভালো কথা বলা, জাকাত দেওয়া, হজ করা, রোজা করা, খেদমত করা, পিতামাতার খেদমত করা, যেটাই হোক, কারো কোনো বন্ধুর সাথে ভালো সম্পর্ক রাখা, সে যেটাই হোক, আল্লাহর জন্য যদি হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে সেটা কি হবে? আল্লাহ গ্রহণ করবেন, তাই না? আর যদি দুনিয়ার কোনো স্বার্থের জন্য হয়, এগুলোর জন্য হয়, তাহলে সেটা কি হবে না? গ্রহণ হবে না। তারপরে দেখো যে وقال عمر بن الخطاب رضي الله تعالى عنه, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
হাজারাত ইমরাআতুন ফি মক্কাতা ইলাল মদিনা। একজন মহিলা মক্কা থেকে মদিনার দিকে হিজরত করলো। ওয়া কানা ইসমুহা উম্মু কাইস, আর তার নাম ছিল উম্মু কাইস। উম্মা কাইস তার নাম ছিল, একটা মহিলা। ফাহাজার রাজুলুন ইলাইহা, অতঃপর একজন ব্যক্তিও হিজরত করলো মদিনার দিকে। লিয়াতাযাওয়াজাহা, তাকে বিয়ে করার জন্য। অর্থাৎ মক্কা থেকে একজন মহিলা মদিনায় হিজরত করছে। মক্কার কাফিররা অনেক কষ্ট দিচ্ছিল, ইসলামকে রক্ষা করার জন্য, ইমানকে ঠিক রাখার জন্য মদিনায় চলে গেছে। ও মহিলা চলে গেছে। এবার একটা লোক ছিল, তাকে ভালোবাসতো, পছন্দ করতো, চিন্তা করছে যে আমি মদিনা না গেলে তাকে বিয়ে করতে পারবো না, তাই না? এই জন্য সেও কি চলে গেছে, মদিনায় হিজরত করছে, তাই না? সেও হিজরত করছে। ওয়ালাম ইউহাজির মিন আজলি নুসরাতি দীনিল্লাহ, ওয়ালাম ইউহাজির, আর ওই ব্যক্তি হিজরত করে নাই মিন আজলি নুসরাতি, মূলত আল্লাহ তাআলার দ্বীনের বিজয়ের জন্য সেই হিজরত করে নাই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় প্রত্যেকটি কাজ নিয়তের উপর, সংকল্পের উপর নির্ভর করে। প্রত্যেকটি কাজ, আমল নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত ভালো হলে সেটা কবুল হবে, নিয়ত খারাপ হলে কবুল হবে না। এই কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। কোথায় বলছেন? মিম্বরের মধ্যে বলছেন। কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিলেন না, আবার তিনি নামাজ পড়াতেন, যখন মিম্বরের মধ্যে এই কথাটা বলছেন যে একজন মহিলা মক্কা থেকে মদিনায় হিজরত করছে, ওই মহিলাকে বিয়ে করার জন্য আরেকজন লোক মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নিশ্চয় ইন্নামাল আমালু, নিশ্চয় প্রত্যেকটি কাজ বিন্নিয়াত, নিয়তের সাথে সম্পৃক্ত, নিয়তের সাথে যুক্ত। বুঝছো? বুখারী শরীফের প্রথম হাদিস। কি হাদিস? বুখারী শরীফ আছে না হাদিসের কিতাবের, কি হাদিস? প্রথম হাদিস। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন, আর নিশ্চয় প্রত্যেকটি কাজ মা নাওয়া, যা নিয়ত করা হয় সে অনুযায়ী হয়। অর্থাৎ প্রত্যেকটি কাজ নিয়ত অনুযায়ী হয়। নিয়ত তুমি যদি ভালো করো তাহলে সে নিয়তে তুমি ফল পাবে। ফামান কানা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ফামান কানাত হিজরাতুহু, অতঃপর তোমাদের হিজরত যদি হয় ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের দিকে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে সেই হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্যই গণ্য হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই যে তোমরা যদি হিজরত করো, সাহাবাদেরকে বলতেছেন, তাই না? সাহাবাদের সামনে বলতেছেন না, তোমরা যদি হিজরত করো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য, নবী সন্তুষ্টির জন্য, ইসলামকে বিজয়ের জন্য, নবী রাসূলকে অনুসরণের জন্য, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, তাহলে সেইটাই গণ্য হবে, সেই সওয়াবটাই তোমরা পাবে। ওয়ামান কানা হিজরাতুহু ইলা দুনিয়া, আর যে ব্যক্তি হিজরত করবে দুনিয়া পাওয়ার জন্য, ইউসিবুহা, অথবা তার অন্য কোনো কিছু আশা আছে, দুনিয়া বা তার অন্য কোনো সামগ্রী পাওয়ার জন্য যদি কারো আশা আকাঙ্ক্ষা থাকে, আও ইমরাআতিন ইয়ানকিহুহা, অথবা কোনো মহিলাকে বিয়ে করার জন্য, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, ফাহিজরাতুহু, অথবা তার হিজরত গণ্য হবে ইলা মা হাজারা ইলাইহি, তা সে যেই কারণে হিজরত করছে। হিজরত মানে দেশ ত্যাগ করা, ইসলামকে রক্ষার জন্য এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া। মনে করো তুমি একটা এলাকায় থাকো, উদাহরণ দিই, তুমি একটা গ্রামে থাকো, এই গ্রামে অনেক খারাপ মানুষ থাকে, মনে করো মারামারি, এই গান বাদ্য, জুয়া, নেশা, অনেক কিছু চলতেছে এই গ্রামে। তুমি মানুষটা অনেক বুঝাইছো, কোনো কাজ হয় না, বুঝছো? তখন তুমি চিন্তা করছো না আর থাকিয়া লাভ নাই, এই গ্রামও থাকিয়া আমিও খারাপ হয়ে যাবো, আমার ফলাফান শুধু উষ্টি খারাপ হয়ে যাবো, থাকতাম না। তখন তুমি হিজরত করতা না, এই গ্রামের জায়গা সম্পত্তি সব বিক্রি করে আরেক গ্রামে যাইয়া, যে একটাতে ভালো একটা গ্রাম খবর লইয়া ওই গ্রামে যা বাড়ি করতা না, এরকম আর কি ঘটনাটা। এটাই হিজরত, দেশ ত্যাগ করে। এরকম দেশও ত্যাগ করা যায়, যায় না? ইসলামের জন্য দেশও ত্যাগ করা যায়। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি দুনিয়া পাওয়ার জন্য হিজরত করে, মহিলা বিয়ে করার জন্য, তাহলে সে এই যে ইচ্ছা করলো এটাই গণ্য হবে, এটাই সওয়াব হবে, এই সেই সওয়াবটাই সে পাবে। সওয়াবটা বুঝছো তো, সেই গুনাহটা পাবে, মানে তার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যেই সেটা গণ্য হবে। আর আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য হলে সেইটাই গণ্য হবে। পরে দেখো মুত্তাফাকুন আলাইহি, মুত্তাফাকুন আলাইহি মানে যে হাদিসটা বুখারী এবং মুসলিম দুইটা হাদিসের কিতাবে আছে। বলো মুত্তাফাকুন আলাইহি মানে কি? যে হাদিসটা বুখারী এবং মুসলিম দুইটা কিতাবে আছে। লাস্টের লাইন দেখো, ফাআলাইনা আন না'বুদাল্লাহ, ফাআলাইনা আমাদের অবশ্য কর্তব্য, আন না'বুদাল্লাহ আল্লাহ তাআলার ইবাদত করা,
বন্দেগী করা, উপাসনা করা বিল ইখলাস, একনিষ্ঠভাবে। অর্থাৎ আমাদের সবার উচিত একনিষ্ঠভাবে, আন্তরিকভাবে মনকে সংকল্প করে একবার শুধু আল্লাহর জন্য ইবাদত করা। হোক সেটা মানুষের একটা ভালো কথা বলা থেকে দান করা, রোজা, যে কোনো ভালো ইবাদত হোক আল্লাহ তাআলার জন্য করা। কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আখলিস দীনাকা, তোমার দ্বীনকে, তোমার জীবন ব্যবস্থাকে, তোমার ধর্মকে, তোমার ইবাদতগুলোকে খালেস করো, একনিষ্ঠ করো, আন্তরিকভাবে করো। ইয়াকফিকা, আর যথেষ্ট হবে, আল আমালুল কলিল, অল্প আমল। অর্থাৎ তুমি যদি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করো, কোনো কিছু দান করো, রোজা রাখো, তাই না, যদি তুমি অল্প করো, বেশি করতে পারো না, অল্প আমল করো, সেটা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঈদ করছে, সেগুলো অনেক গ্রহণযোগ্য হয়েছে, তাই না? তারা আগে থাকবে না, নবীদের সাথে তারা থাকবে, সাহাবারা, তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে। সুতরাং অল্প আমল যদি ভালোভাবে করা হয়, তুমি মনে করো 2 রাকাত নামাজ অনেক ভালোভাবে পড়ছো, সূরা কেরাত ঠিক মতো পড়ছো, রুকু সেজদা ঠিক মতো দিছো, হ্যাঁ, একবারে নামাজ সুন্দরভাবে শেষ করছো, তোমার মনও ভালো লাগবে এবং তোমার আশা থাকবে আল্লাহ তাআলা এটা কবুল করবেন। আর তুমি যদি মনে করো নামাজ পড়ছো, ওই নামাজ না পড়লে আব্বু আম্মু একটু বকা দিবে, হুজুরা বলবে নামাজ পড়ো না কেন, তারপরে মানুষে বিয়ের জন্য আসতে বলবে এই মেয়ে তো নামাজ পড়ে না, এই ছেলে তো নামাজ পড়ে না, বিয়ে হবে না, বিভিন্ন আশা, নামাজ পড়ো। নামাজ যখন কেউ থাকে না, তখন নামাজ 5G স্টাইলে পড়ো। 5G বুঝো? মানে আলহামদুলিল্লাহ শেষ, সূরা ফাতিহা শেষ, রুকু শেষ, শেষ, পরে কি একটা দৌড়, ঠিক না? নামাজ যে পড়তেছো, নামাজের যে শর্তগুলো আছে, মনে করো জায়গা পাক, শরীর পাক, ওযু ঠিক মতো করো না, উড়াদুরা করে নামাজ পড়ো, তাহলে এই নামাজ কি কবুল হবে? কবুল হবে না, কারণ এই নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় না। কিন্তু অনেক তুমি নামাজ পড়ছো, মনে করো যে 10 রাকাত পড়ে লাগছো 2 মিনিটে, বন্ধুর কাছে আজকে আমি 10 রাকাত নফল নামাজ পড়ছি রে, ঠিক না? আর অল্প আমলও যদি ভালোভাবে করা হয়, সেটা আল্লাহর কাছে কি হয়? গ্রহণযোগ্য হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজে এমন আছে যে 1 রাকাতে 1 পারা 2 পারা এমন অনেকক্ষণ পড়ছেন না, দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা বা তারও বেশি, এমন দীর্ঘ সময় দাঁড়িয়ে তিনি নামাজ পড়ছেন। তো যাই হোক, আমরা এখান থেকে শিখলাম যে আমাদের সকল কাজ আন্তরিকতা সহ করতে হবে, হোক না সেটা পড়ালেখা, হোক না সেটা ইবাদত, তাই না, হোক না সেটা দান সদকা, হোক না সেটা মুআমালাত, মানুষের সাথে চলাফেরা, যেটাই হোক, সব কিছু আন্তরিকভাবে, একনিষ্ঠভাবে করতে হবে। কিন্তু তুমি কি করবা একনিষ্ঠভাবে? মহিলারা যখন রান্না করে তখন অনেক মনোযোগ দিয়ে রান্না করে, লবণে কম বেশি যাতে না হয়, হলুদে কম বেশি না হয়, কারণ বাড়িতে বকা দিবে। আবার ওই মহিলারা যখন নামাজ পড়ে, খুব কম মানুষই আছে যে নামাজে সচেতন থাকে যে আল্লাহ তাআলা বকা দিবে, তাই না, আল্লাহ তাআলা মানে শাস্তি দিবে, এই ভয়ে। তারপরে যখন এই মানুষ খেলাধুলা করে, তখন অনেক ভালো করে খেলাধুলা করে, তাই না, এমন ভাবে খেলে যাতে জিততে পারে, গোল হয়ে যায়, 6 হয়ে যায়, আউট হয়ে যায়, সবাই যার যার মতো সুন্দরভাবে খেলে না। কিন্তু যখন সে রোজা রাখে, তখন ওই রোজার মধ্যে অত গুরুত্ব দেয় না, ওই কি এর এই রোজা রাখবো, রোজা রেখে কি লাভ, বলে না, এরকম অনেক কিছু বলে, এইটা সেইটা বলে। যাই হোক, এরকম ইবাদতগুলো আসলে আমরা অবহেলা করি, সেটা ঠিক না। আমরা আমাদের কাজে যেরকম গুরুত্ব দেই, ইবাদতে আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং দিতে হবে, ঠিক না? এই যে সামনে রমজান আসতেছে, ইনশাল্লাহ আমরা রমজানের রোজাগুলো রাখবো, এবং রমজানে কিন্তু আমাদের আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা, এটা বোঝা যায়। কারণ মানুষকে কোটি কোটি টাকা দিল, সে রোজা ভাঙবে না। মনে করো তোমাদের এলাকার সবচেয়ে গরিব মানুষ, যার বাড়িতে অনেক কষ্ট করে চলে, খাবার নাই ঠিক মতো, টাকা আছে, এর মধ্যে কষ্ট করে থাকে, তুমি তাকে অফার দিবা যে আমি আপনার অফার দিলাম, আমার যত টাকা পয়সা সম্পত্তি সব আপনার লেখা দিব, আপনি রোজার আজকে ভাঙ গেলাম, দেখবা ভাঙতো না। সত্য কথা, ভাঙবে না, ভাঙবে? কেউ যদি আইসা অনেক বকা দিয়ে দেবো, আপনি রোজারা ভাঙ গেলাম, ভাঙবে না, কারণ সে রমজানের রোজাটা আল্লাহর জন্য, সন্তুষ্টির জন্য পালন করতেছে, ঠিক না? অথবা তুমি লুকায় লুকায় পানি খাইতে পারবা, তাও খাইবা না, ঠিক না, রোজা ভাঙবে না। কিছু মানুষ আছে যে ঘন্টায় ঘন্টায় সিগারেট খায়, কিন্তু রমজানের মধ্যে সিগারেট সে খায় না, সারাদিন সিগারেট না খেয়ে থাকে। কার জন্য? আল্লাহর জন্য। অথচ একটু পরে পরে একটা লাগায় আর খায়,
ঠিক না? আর ওই সময় যে থুয়া দিছে সিগারেট, সিগারেট আমার সামনে আনবি না, আমি খাবো না, সিগারেট খাবো না, তাই না? বলে তো যাই হোক, এটা আল্লাহ সন্তুষ্টির জন্য তারা করে। আমাদেরও এরকম আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। তোমরা এটাই চিন্তা করবা সবসময় যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমরা ইবাদত বন্দেগী করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন।